সংহতি পার্কে আপনাদের সবাইকে স্বাগত। আমি বাবু, আর আপনারা দেখছেন হামসাফার এক্সপি ইউটিউব চ্যানেল। চলে এসেছি অশোকনগর এবং হাবড়ার মাঝামাঝি অবস্থিত সংহতি পার্কে। আর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই পার্কটা কিভাবে আসবেন, টিকিটের দাম কত, কটা থেকে কটা অবধি খোলা থাকে, পিকনিক করতে পারবেন কিনা, সবই আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। তো ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। চলুন। তো প্রিয় দর্শকবৃন্দ, যাত্রা শুরুটা করেছি বারুইপুর থেকে, যেটা আমার হোম টাউন। বারুইপুর থেকে ট্রেনে করে পৌঁছেছি শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ থেকে পৌঁছতে হবে আপনাকে অশোকনগরে, যেখানে আসার জন্য আপনি বনগাঁ লোকাল, হাবড়া লোকাল, ঠাকুরনগর লোকাল অথবা গোবরডাঙ্গা লোকাল ব্যবহার করতে পারেন। শিয়ালদহ থেকে সময় লাগে 1 ঘন্টার কাছাকাছি। অশোকনগর স্টেশনের ঠিক পিছন থেকেই এখানে আসার জন্য আপনি অটো পেয়ে যাবেন। আর যদি আপনি নৈহাটির দিক থেকে আসেন তাহলে 73 নম্বর বাস ডাইরেক্ট এই পার্কের ঠিক সামনেই আপনাকে নামিয়ে দেবে। তো প্রিয় দর্শকবৃন্দ, এসে পৌঁছে গেছি সংহতি পার্কে। হাবড়া ও অশোকনগরের মাঝে অবস্থিত খুব জনপ্রিয় একটা পার্ক। এখানে পার্কিং করার জায়গা আপনি পেয়ে যাবেন। এছাড়াও আরো কি নিয়মাবলী আছে সেগুলো আপনাদের পরে জানাচ্ছি। তো প্রথমে চলুন আমরা প্রবেশ করি এই সংহতি পার্কে। আর এই পার্কে প্রবেশ করে আপনি সামনে দেখবেন আই লাভ সংহতি পার্ক নামে একটা সেলফি পয়েন্ট আছে। আর তার ঠিক পিছনে এই পার্কটা শুরু হয়েছে। একটা বাঁ দিক থেকে রাস্তা আছে আর একটা ডান দিক থেকে রাস্তা আছে। আমরা ডান দিকের রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে যাব। আর এই রাস্তাটার ডান দিকে আছে একটা পুকুর বা লেক। আর এই রাস্তাটা এসে কিছুটা পরে এসে সেই বাম দিকের রাস্তার সাথে মিলিত হয়েছে। আর মাঝখানটায় আছে একটা মুক্ত মঞ্চ, যেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। এছাড়াও এখানে পিকনিকও করতে দেওয়া হয়। আর বাঁদিকের রাস্তাটা বরাবর আছে চিলড্রেন্স জোন, যেখানে চিলড্রেন্সের নানান রকম অ্যাক্টিভিটিস আছে। আছে কার বাউন্সিং, যেটা এখন আপাতত বন্ধ রয়েছে। আর সামনে আরো কিছু চিলড্রেন্সের অ্যাক্টিভিটি আছে, যেটা শীতকালের আগে পুরোপুরিভাবে চালু হয়ে যাবে। এখন যেহেতু গরমকাল, তাই কিছু অ্যাক্টিভিটিস এখন বন্ধ রয়েছে। আর এই রাস্তাটা ধরে আপনারা যদি আরো কিছুটা এগিয়ে যান তাহলে আপনারা দেখবেন ডান দিকে একটা অফিস ঘর মতন আছে, যেখান থেকে এই পার্কে টয় ট্রেন ছাড়ে। এখন আপাতত বন্ধ আছে, তবে যখন চালু থাকে এই টয় ট্রেনটা পুরো পার্কটা ঘুরিয়ে এনে দেখায়। আর এই রাস্তার দুধারে প্রচুর বাগান আছে, সেগুলো খুব সুন্দরভাবে সাজানো। নানান রকম ফুল এবং ফলের গাছ, এছাড়াও বিভিন্ন রকম ভাবে সেই পার্কের বাগানগুলো সাজানো আছে। আর এই বাগানগুলোর ভিতরে কয়েকটা ফোয়ারাও আছে দেখলাম, যেগুলো এখন বন্ধ আছে, তবে ফোয়ারাগুলো চললে বেশ সুন্দরই দেখতে লাগে। আর এই পার্কের ভিতরে একটা কৃত্রিমভাবে পাহাড়ও বানানো আছে, যেটাতে যাওয়ার জন্য আপনাকে এই ব্রিজটা ক্রস করে যেতে হয়। আর এই পাহাড়টা ছোট হলেও যেহেতু এখন বর্ষাকাল, তাই যদি আপনারা এখানে আসেন খুব সাবধানে চলবেন। আছি অশোকনগর সংহতি পার্কের সংহতি পার্ক পাহাড়ে। দেখুন এখানে একটা ছোট পাহাড় মতন করা রয়েছে, এর উপরে উঠে আপনারা এই পার্কের পুরো দৃশ্যটা উপভোগ করতে পারবে।
এবার এই পাহাড় থেকে নেমে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব। আর এই এগিয়ে চলার রাস্তাটা অসাধারণ, এখান থেকে যেতে আপনার বেশ ভালোই লাগবে। আর এই পার্কের আরো কিছুটা গেলে পার্কের একদম শেষ প্রান্তে চলে আসবে, তারপরে আপনাকে ডান দিকে যেতে হবে। আর এই পার্কে একটা রোপওয়ে আছে, যেটা শীতকালে চালু থাকে, এখন বন্ধ আছে। আর এই রোপওয়েটা এসে এখানে এসেই টার্ন নেয়। আর এবারে আমরা একটু লেকের ধারে গিয়ে দেখবো। আর এই লেকের ধারে যাওয়ার আগেই পড়বে আপনাদের আগে যে টয় ট্রেন দেখেছিলাম তার লাইন। এই লাইনটা ক্রস করে আপনাকে লেকের ধারে যেতে হবে। আর এর পাশাপাশি প্রচুর বসার জায়গা আছে, আপনারা এখানে বসে কিছুটা সময় কাটিয়ে দিতে পারেন। চারিদিকে গাছপালায় ঘেরা, আপনাদের কোনো অসুবিধা হওয়ারই কথা নয়। আর এই লেকটাও অপরূপ সুন্দর, লেকের পাড়ের যে গাছগুলো তার প্রতিবিম্ব এসে লেকে পড়েছে, অসম্ভব সুন্দর দেখতে লাগবে। আর এই পার্কের ভিতরে দুটো রেস্টুরেন্টও আছে, যদিও এখন বন্ধ আছে, তবে পরবর্তীকালে খুলে যাবে বলেই মনে হলো। শীতকালে আসলে এটা আপনারা সবসময় খোলা পাবেন। দাঁড়িয়ে আছি এই সংহতি পার্কের গেস্ট হাউসে। এই গেস্ট হাউসে এসে আপনারা কিছুক্ষণের জন্য থাকতে পারেন। আমি কন্ট্যাক্ট নাম্বার পরে দিয়ে দিচ্ছি। আর এবারে আমরা চলে এসেছি লেকের অপর পাড়ে। এখানেও প্রচুর বসার জায়গা আছে, আর এদিকটাও বেশ সুন্দর, তবে ওদিকটার মতো অত সাজানো গোছানো নয়। এখানে কিছু চিলড্রেন্স অ্যাক্টিভিটিস আছে, আর আছে এই লেকের মধ্যে যে বোট চলে তার অফিস। দাঁড়িয়ে আছি একদম এই পার্কে অবস্থিত, যেখান থেকে বোটিং শুরু হয় আর কি, সেই বোটিং অফিসের সামনে। পিছন থেকে টিকিট কেটে আপনাকে এইখানে এসে বোটগুলো, প্যাকেল বোট চড়তে হবে। 10 থেকে 15 মিনিট সময় দেয় আপনাকে। আপনি এই পুকুরটায় বা লেকটায় আপনারা বোটটা চড়ে নিতে পারেন। আর ওই পিছনে আছে হচ্ছে রোপওয়ে। ওই রোপওয়েটা ওই পুকুরের ওপর দিয়ে গিয়ে সোজা গিয়ে সেইখানে শেষ হয়। রোপওয়েটাও আপনাদের দেখাবো। আর এই বোটগুলো চড়ার জন্য 20 টাকা করে নেয় প্রতিজনের জন্য, 10 থেকে 15 মিনিট চড়ায়, যদিও এখন বন্ধ আছে। আর এর পাশ দিয়ে একটা রাস্তা আরো কিছুটা এগিয়ে গেছে। সেই রাস্তা ধরে যদি কিছুটা এগিয়ে যান তাহলে বাম দিকে দেখবেন একটা মানুষের আকৃতি যুক্ত একটা গুহা আছে, যদিও সেখানে প্রবেশ করার চেষ্টা করবেন না যেহেতু এখন বর্ষাকাল, তবে শীতকালে এই গুহার ভিতরে আপনি ঢুকতে পারেন। আর আপনারা বাম দিকে যে বাড়িটা দেখছেন, যতদূর সম্ভব মনে হলো এটা রোপওয়ের অফিস। আপনারা যদি শীতকালে আসেন তাহলে এই রোপওয়েটাও চালু পেয়ে যাবেন, যেটা এই পার্কের অন্যতম আকর্ষণ। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা পার্কের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আর রোপওয়ের অফিসের পাশেই এই পার্কটা শেষ হয়ে যাচ্ছে। আর এই ছিল এই পার্কের ভিডিও। তো ফ্রেন্ড, এই ছিল সংহতি পার্ক। আপনারা এই পার্কের পুরো ভিডিও দেখলেন। এই পার্কের ভিতরে আপনারা বোটিং করতে পারবেন, এবং রোপওয়ে আছে, এছাড়াও টয় ট্রেন আছে। এইগুলো মোটামুটি এখন বন্ধ আছে, যে শীতকালের ঠিক আগেই এগুলো চালু হয়ে যায়। আর এই পার্কটা খোলা থাকে দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত গরমকালে, এবং শীতকালে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আর এই পার্কের পিকনিকও করতে আসতে পারেন আপনারা। 3টে স্পট আছে, একটা 500 টাকা, একটা 1000 টাকা, একটা 1500 টাকা। যদি আরো জানতে চান এই নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর আপনাদের দেখালাম এই ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে গেছে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে। বাই।